আশা করি যে একটু শাপলা পাবো এবং অতি দ্রুত আমরা একটি সমাধান চাই। অলরেডি অনেক সময় নিয়েছে, তবে আমরা এখনো এনসিপি থেকে আশাবাদী শাপলার ব্যত্যয় কোনো কিছু হবে না। কারণ তারা আমাদের সামনে কোনো আহ, শক্তিশালী যুক্তি দাঁড় করাতে পারে নাই, এবং আমরা তাদেরকে বলেছি আপনারা একটা নীতিমালা তৈরি করুন, কোন নীতিমালার ভিত্তিতে আপনারা এই যে লিস্টগুলো বা তালিকাগুলো আপনারা সিলেক্ট করেছেন সেগুলো জাতির সামনে উপস্থাপন করেন। তারা সেটারও ব্যাখ্যা দিতে পারে নাই। তো আমাদের জায়গা থেকে নির্বাচন কমিশন, তাহলে যদি ওনারা দিতে চায় তাহলে গায়ের জোরে দেখ না, দেখি ওনাদের নির্বাচন কমিশনের কত জোর। নির্বাচন কমিশনের যদি জোর থাকে তাহলে জোর করে চাপিয়ে দেয়। কারণ নির্বাচন কমিশন তো শুধু প্রতীক না, ইলেকশনও জোর করে চাপিয়ে দিয়েছিল গত 3টি ইলেকশন। তা আপনাদের সামনে যখন এই উদাহরণ আছে, ইলেকশন কমিশনের প্রতি তো এখনো যে এটা পরিবর্তন হয়ে গিয়েছে সেটা তো আমরা মনে করি না। একই যে প্রক্রিয়া হাবিবুল আহমেদ খান এসেছিল, রকিব হুদা কমিশন এসেছিল, সে একই প্রক্রিয়ায় তো এই নির্বাচন কমিশনও গঠন হয়েছে। আমরা তো সেটার বিপক্ষে বলেছিলাম যে নির্বাচন কমিশনকে সুষ্ঠু একটি প্রক্রিয়া গঠন করতে হবে। এখন অনেক দল বিভিন্ন টকশোর বুদ্ধিজীবী একটু উকি মেরে বলে যে এনসিপি কে যদি শাপলা দেওয়া হয় তাহলে তো এটা কিংস পার্টি হবে, এনসিপি কে যদি দেওয়া হয় নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করবে। ভাই, আমরা তো জুডিশিয়ারির বাইরে কোনো কিছু চাই নাই। আমরা তো হলো লিগ্যাল ফ্রেমওয়ার্কের বাইরে কোনো কিছু চাই নাই। রাজনীতি করতে এসেছি, গণতান্ত্রিক প্রক্রিয়া আমার যে অধিকার আছে সেই অধিকারের মধ্য দিয়ে আমি চেয়েছি। এখন আপনার অপশন আছে গায়ের জোরে আমার অধিকার থেকে বঞ্চিত করবেন। যদি অধিকার থেকে বঞ্চিত করেন তাহলে কি পরিস্থিতি হবে সেটাও গণ অধিকার, গণতন্ত্র কেউ যদি রক্ষা করতে না পারে তার পরিণতি কি হয় সেটাও ইতিহাসে আছে, সেটাও তাদের পরিণতি হবে। এটা নিয়ে আমরা অত বেশি কনসার্ন না। এবং সে জায়গায় ইলেকশন কমিশন তাদের দায়িত্ব হলো সুন্দর একটি গণভোট আয়োজন করা সুষ্ঠু প্রক্রিয়াতে, এবং এটার মধ্যে দিয়ে তাদের যাচাই হতে পারে যে কেমন ভোট তারা আয়োজন করতে পারে, বড় বড় কথা না বলে। ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ পাস হয়েছে, কিন্তু একটা সিদ্ধান্ত আকারে কিন্তু বোর্ডের মধ্যে যেতে হবে, হা বা না হতে। তো সেই জন্য আমরা মনে করি ঐকমত্য কমিশন এনসিপির কথাকেও তারা প্রাধান্য দেয়নি, কারণ আমাদেরও নোট অফ ডিসেন্ট ছিল, জামায়াতেরও নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপিরও নোট অফ ডিসেন্ট ছিল। তাহলে কারণ তো তারা নোট অফ ডিসেন্ট নেয় না, আর আমরা কি বসে আছি যে আমাদের নোট অফ ডিসেন্ট নেয় নাই? এই জন্য তারা প্রস্তাবনায় প্রাধান্য দিয়েছে জনগণকে, আর গণ অভ্যুত্থানটা জনগণ করেছে। ফলত দলগুলো যতই নিজেদের মধ্যে মারামারি করুক লাভ নেই। ঐক্যমত কমিশনটা যে পাওয়ার, সেই পাওয়ারটা এসেছে জনগণ থেকে। এটা বিএনপি জামাত এনসিপি ঐক্যমত কমিশনকে দেয় নাই। ফলত ঐক্যমত কমিশনের দায়বদ্ধতা রয়েছে জনগণ থেকে। আর জনগণ গণ অভ্যুত্থান করে ঐক্যমত কমিশন ডক্টর ইউনূসকে বসিয়েছে যে আমরা বাংলাদেশের সংস্কার চাই, আমাদেরকে সংস্কার বুঝিয়ে দিন। ডক্টর ইউনূসে একটা কমিটি গঠন করেছে, কমিটির মাধ্যমে এখন রিপোর্ট এসেছে। তারা দলগুলোর সাথে এতদিন কনসালটেশন ভূমিকা ছিল, এখন দলগুলোই যদি যায় হলো এখানে ফাউল করতে চায়, ঐক্যমত কমিশন তো এটা দিবে না। কারণ ঐক্যমত কমিশনের রেসপন্সিবিলিটি জনগণের প্রতি রয়েছে। ঐক্যমত কমিশন কি তাহলে জনগণকে বাদ দিয়ে কি বিএনপি কমিশন হবে নাকি জামায়াত কমিশন হবে? সে জায়গায় ঐক্যমত কমিশনকে আমরা সাধুবাদ জানাই যে জনগণের পক্ষে শক্তভাবে দাঁড়ানোর জন্য। আর জনগণকে বলবো ঐক্যমত কমিশনে যারা রয়েছেন তারা নিজেদের জীবনের অনেক রিস্ক নিয়ে হলো আপনাদের পক্ষে দাঁড়িয়েছে। তাদের জীবনের রক্ষা করার দায়িত্ব আপনাদের, এবং বাংলাদেশে তাদের ঐতিহাসিক জনগণের পক্ষে তারা দাঁড়িয়েছে, জনগণ তাদের পক্ষে দাঁড়ানো উচিত। তারা সেখানে গিয়েছে, তাদের সেখানে বসতে দেওয়া হয়নি। সেখানে একটি অপ্রীতিকর ঘটনার আমরা সম্মুখীন হয়েছে। আমরা সেখানে শহীদ ফ্যামিলি যারা রয়েছেন, আহত ফ্যামিলি যারা রয়েছেন, তাদেরকে আমরা বলেছি যে আমরা উদ্যোগ নিচ্ছি, আমাদের সাথে সরকারের কথাবার্তা চলছে, আপনারা শান্ত হন। রাজপথে তারা নেমে আসতে চায়, কিন্তু আমরা বাংলাদেশে কোনো অগণতান্ত্রিক পরিস্থিতি আর দেখতে চাই না। আমরা গণতান্ত্রিক পরিস্থিতির পক্ষে উত্তরণ ঘটাতে চাই। সেই জন্য আমরা সকল পক্ষ নিয়ে আলোচনার টেবিলে এখনো আছি, আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি এটা এনসিপির জন্য রাজনৈতিক দূরদৃষ্টি সম্পূর্ণ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত তারা নিয়েছে, এবং এনসিপির এটা প্রাথমিকভাবে বিজয় হয়েছে। স্বাক্ষর আমরা বলেছি এটা সরকার যখন সিদ্ধান্ত নেবে, এবং আমরা বলেছি ঐক্যমত কমিশনে এই ড্রাফটটা দিতে হবে। ঐক্যমত কমিশন যখন ড্রাফটটা জনগণের, এটা কিন্তু সুপারিশমালা দিয়েছে, এটা ড্রাফট আকারে আসে নাই। ফলত ঐক্যমত কমিশন এখন যদি একটা ড্রাফট দেয় সেখানে এই সুপারিশমালাগুলো কিন্তু ড্রাফটের পরিবর্তন হতে পারে। সেজন্য আমাদের আইন মন্ত্রণালয়ের উপর কিন্তু আস্থাটা নেই আসিফ নজরুল স্যারের উপরে। সে জায়গা থেকে আমরা বলছি যে কনসেনসাস কমিশন ড্রাফট আকারে যখন হাজির করবে আমরা সেটা পড়বো। যদি দেখি জনগণের সকল আশা আকাঙ্ক্ষা এবং গণ অভ্যুত্থানকে প্রাথমিক ভিত্তিমূল ধরে নেওয়া হয়েছে, তখন আমরা সাইন করে দেব। এবং আমরা বলেছি যে যেহেতু
এই গণ অভ্যুত্থান থেকে এই সরকার গঠন হয়েছে এবং সরকারি আদেশটা জারি করবে, তাহলে সরকারকে আসলে জনগণের সম্মুখে দিতে হবে। সেটা তো আমরা সম্ভাব্য যে জায়গা সেটা শহীদ মিনার বলছি, কারণ এই শহীদ মিনার থেকে এক দফা দাবির মাধ্যমে শেখ হাসিনা বা ফ্যাসিস্ট রেজিমের পতন হয়েছে। সেখানে আমরা মনে করি সরকার এই জায়গাটা বা প্রসেসের মাধ্যমে কার্য প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করবেন। আপনার হচ্ছে বিকল্প